ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন, ইরানে হামলা শুরু এবার ইসরায়েলের। ইরানের তেহরানে এয়ার স্ট্রাইক, পরপর বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান। সফল সেনা অপারেশন বলে দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রীর। ইরানে থাকা ভারতীয়দের জন্য সতর্কতা জারি ভারতীয় দূতাবাসের। গাজার পর এবার ইরানে এয়ার স্ট্রাইক ইসরায়েলের, পরপর বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন, পরপর বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান। সফল সেনা অপারেশন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। Moments ago, Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. They've backed up their genocidal rhetoric with a program to develop nuclear weapons. Israel backs those words with action. We struck at the heart of Iran's nuclear enrichment program. We struck at the heart of Iran's nuclear weaponization program. আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, এই যে গাজার পাশাপাশি এবার ইরানেও এয়ার স্ট্রাইক করলো ইসরায়েল, কি কারণে তড়িঘড়ি ইরানে এই অপারেশন? আর একই সঙ্গে জানতে চাইবো যে এই হামলা মধ্যপ্রাচ্যে কি নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে? হ্যাঁ, দেখুন, ইসরায়েল অনেকদিন ধরে বলছিল যে ইরানের যে সমস্ত পরমাণু যে সমস্ত উৎপাদন কেন্দ্রগুলো যেগুলো আছে, যেগুলো যুদ্ধের পারপাসে ব্যবহৃত হতে পারে, নিউক্লিয়ার আর্ম ইনস্টলেশন যেগুলো আছে, সেখান থেকে ওরা মনে করছে ইসরায়েলের উপরে আক্রমণ হবে। তো সেই কারণে ওরা অনেকদিন ধরেই পরিকল্পনা করছিল যে ইসরায়েল দ্বারা ইরানের উপর আক্রমণ করবে। এবং আমেরিকান প্রেসিডেন্ট আপনারা খেয়াল করবেন, তারা যারা মিডল ইস্টে সমস্ত নন এসেন্সিয়াল যারা আমেরিকান নাগরিকরা থাকেন, মানে দূতাবাসে, তাদেরকে সরে যেতে বলেছে। মানে বোঝাই যাচ্ছিল যে আমেরিকাকে তারা জানিয়েছে এবং একটা বিরাট যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এবং যে জায়গায় নিউক্লিয়ার ইনস্টলেশন গুলো আছে, ইউরেনিয়ামের মানে ভান্ডার আছে, সেগুলোকে ওরা ইসরায়েলের যে গোয়েন্দা আছে মোজাড, মানে তাদের খ্যাতি জগৎ বিখ্যাত, তারা সব জানে কোথায় আছে, সেগুলোকে অ্যাটাক করার চেষ্টা করেছে। এবং তারা মনে করছে এটা করলে হয়তো ইরানই তো দেখা যাচ্ছে প্যালেস্টাইনিদের সাপোর্ট করছে, হাউথিদের সাপোর্ট করছে, সুতরাং এদেরকে মাঝে করতে পারলে ইরানকে যদি আঘাত করা যায় তাহলে হয়তো ইসরায়েল অনেক বেশি সুরক্ষিত থাকবে, এটা তাদের ভাবনা। এখন এর ফলে যেটা ঘটছে যে তেল উৎপাদনের বিরাট জায়গায় ওটা, ওখানে যদি যুদ্ধবিগ্রহ হয়, স্বাভাবিকভাবেই তেলবাহী জাহাজ তো সেখান দিয়ে খুব একটা আসতে চাইবে না, এবং তেলের একটা অভাব দেখা দেবে। অলরেডি তেলের দাম 2-3টে কোম্পানি তেলের দাম হু করে 7% থেকে 10% বেড়ে গেছে। এবং যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তেলের দাম তো আরো বাড়বে, এটা তো সবাই আমরা জানি। সুতরাং একটা বিরাট প্রতিক্রিয়া, মিডল ইস্টে কিছু হওয়া মানে একটা বিরাট প্রতিক্রিয়া রয়েছে। এবং মোটামুটি বোঝা যায়। ধন্যবাদ আপনাকে।